রাজনৈতিক সম্মতির ভিত্তিতে নির্বাচন কমিশন পুনর্গঠনে বর্তমান আইনের পরিবর্তন চেয়েছেন ইসি সংস্কার কমিটির প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। অন্যদিকে সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা দিয়ে দুর্নীতি দমন কমিশনকে ক্ষমতার প্রভাবমুক্ত রাখার পক্ষে আরেক সংস্কার কমিটির প্রধান ডক্টর ইফতেখারুজ্জামান। তবে রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে এসব সংস্কার দীর্ঘমেয়াদে কার্যকর হবে না বলে মনে করেন তারা। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। দীর্ঘদিন নির্বাচন ইস্যুতে নানা দাবি দাওয়া নিয়ে সরব সুশাসনের জন্য নাগরিক সুজনের সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার এবার নিজেই দায়িত্ব পেলেন নির্বাচন কমিশন সংস্কারের। এখনও আনুষ্ঠানিক দায়িত্ব না নিলেও নির্বাচন কমিশন গঠন ও নির্বাচনী আইন সংস্কার নিয়ে নিজের ভাবনা তুলে ধরেন তিনি। নির্বাচন কমিশন যে একটা নিয়োগ আইন আছে যেটা কোনোভাবে গ্রহণযোগ্য নয় সেটা পরিবর্তন করতে হবে। যে আইন আছে এটা তো আগের প্রজ্ঞাপনটাকে আইন হিসাবে সংসদে পাশ করেছে এবং সাথে একটা ইনডেমনিটি ক্লজ দায় মুক্তির বিধান যুক্ত করেছে। এই আইনটা একটা সম্মতির ভিত্তিতে হওয়া দরকার, আমাদের রাজনৈতিক সমঝোতার অংশ হওয়া দরকার। তার মতে অগ্রহণযোগ্য নির্বাচন বন্ধে অতীতে ক্ষমতার সঠিক ব্যবহার করেনি সাংবিধানিক প্রতিষ্ঠানটি। নির্বাচন কমিশন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে না, কিন্তু নির্বাচন কমিশন ইচ্ছা করলে অগ্রহণযোগ্য নির্বাচন সেটা বন্ধ করতে পারে, সেই ক্ষমতা তাদের আছে। অন্যদিকে দুর্নীতির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকা সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান দায়িত্ব পেয়েছেন দুর্নীতি দমন সংস্কার কমিশনের। বলেন, দুদককে ক্ষমতার প্রভাব মুক্ত রাখাই বড় চ্যালেঞ্জ। যে প্রতিষ্ঠানটি স্বাধীন নিরপেক্ষ হওয়ার কথা ছিল সেটি পরবর্তীতে এই ইতিমধ্যে আবার সরকারের কর্তৃত্বাধীন প্রতিষ্ঠান হয়ে গেছে। দুদকের যে স্ট্যাটাসটা সেই স্ট্যাটাসটা যেন সাংবিধানিক হয় সেটি কিন্তু এখনো পর্যন্ত করা হয়নি। প্রথম থেকে এটা হওয়ার কথা ছিল। একটি প্রস্তাব আমাদের দীর্ঘদিনই ছিল দুদকের নিজস্ব একটা প্রসিকিউশন ইউনিট থাকার প্রয়োজন। এই দুই সংস্কার কমিটির প্রধানই মনে করেন কেবল এসব প্রতিষ্ঠানই নয়, দরকার রাজনৈতিক ও আমলাতান্ত্রিক সংস্কারেরও। সংস্কার করা যাবে, এগুলো আইনের বইতে তারপরে কিংবা বিভিন্ন রকম বিধিবিধানে অন্তর্ভুক্ত হতে পারে, কিন্তু এগুলো কার্যকর হবে না যতদিন পর্যন্ত আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আসে। দুদক আমরা যদি একটা আদর্শ দুদকও পেয়ে যাই হাইপোথেটিক্যালি, তাহলেও কিন্তু বাংলাদেশের মতো দেশে পৃথিবীর সব দেশের মতোই দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ হবে না যতক্ষণ পর্যন্ত না যারা রাজনৈতিকভাবে ক্ষমতায় থাকবেন, যারা আমলাতান্ত্রিকভাবে ক্ষমতায় থাকবেন তাদের মধ্যে এই মানসিকতা সৃষ্টি না হয় যে আমাদের যে ছাত্র জনতার মূল চেতনা যে দুর্নীতি যেই করুক না কেন তার পরিচয় অবস্থান যাই থাকুক না কেন তাকে বিচারায়তে আনতে হবে। 1 অক্টোবর থেকে কাজ শুরু হবে অন্তর্বর্তীকালীন সরকারের 6টি সংস্কার কমিটির কাজ। সময় বেঁধে দেওয়া হয়েছে 3 মাস। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা,